মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হবে নির্বাচন কমিশনকে। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই নিয়ে টেলিফোনে। জানবো সত্য কাছ থেকে। সত্য, দেখো, ইতিমধ্যেই রাজ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে এর আগেই কমিশনের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে 11টি নথিকে তাদের গাইডলাইনে রাখা হয়েছিল যে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি তারা প্রয়োজনীয় বা বৈধ নথি হিসেবে তারা কিন্তু এই শুনানিতে নিয়ে যেতে পারবেন এবং সেই নথি যাচাইয়ের মাধ্যমে তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার একটা ব্যবস্থা নির্বাচন কমিশনের রয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এ রাজ্যের ক্ষেত্রে এরকম বহু পড়ুয়া রয়েছেন বা এরকম বহু ভোটার রয়েছেন যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে তারা পড়াশোনা আর সেটা কন্টিনিউ করেননি বা সেক্ষেত্রে তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই তাদের কাছে কিন্তু এই বৈধ নথি হিসেবে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিইও দপ্তরের তরফে তারা চিন্তা ভাবনা করেছেন যে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তারা নির্বাচন কমিশনকে দেবেন। তার কারণ হিসেবে তারা মনে করছেন এরকম বহু ভোটার রয়েছে তাদের কাছে অন্য কোনো বৈধ নথি বা কোনো রকম শংসাপত্র তাদের কাছে নেই। সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তাদের কাছে বৈধ নথি হিসেবে তারা যদি সেখানে জমা দিতে পারেন তারা কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। অনেকের ক্ষেত্রেই এর আগে যে 11টি নথির মধ্যে মাধ্যমিক পরীক্ষা বা এই ধরনের বোর্ডের পরীক্ষার যে শংসাপত্র সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বৈধ নথি হিসেবে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। সেক্ষেত্রে যদি অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে যে প্রস্তাব দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে, সেটা যদি তারা গ্রাহ্য বলে মনে করে তাহলে আরো অনেক সংখ্যক ভোটার তারা কিন্তু ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বলে মনে করছে সিইও দপ্তর। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।